যত শীঘ্রই নির্বাচন দিবেন ততই মঙ্গলজনক হবে দেশ ও জাতির জন্য, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। 14 বছর স্বৈর শাসনে বাড়িতে বাবার কবর, মায়ের কবর এর পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে পারিনি। আমার জন্য গত ঈদটি ছিল একটি নতুন জীবন দেওয়ার মতো। আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি। শনিবার 12 এপ্রিল বিকালে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে কদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ হাফেজ মোহাম্মদ হাশেম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য নুরুল হুদা চেয়ারম্যান, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, মোহাম্মদ মোজামেল হক চৌধুরী, মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, হাজি মোহাম্মদ জসিমউদ্দিন, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, আব্দুল হাকিম, ইউসুফ তালুকদার, সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, আনিসুজ্জামান সোহেল, মোহাম্মদ আলী আনসারি। অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুস সবুর ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজাহান শাহিল, মোহাম্মদ শাহাদাত মির্জা, মোহাম্মদ একরাম মিয়া, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ আলী সুমন, ছোটন আজম, শহীদ চৌধুরী, আনোয়ার হোসেন, মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কাজী গিয়াসউদ্দিন, নুরুল আমিন চৌধুরী তপন, মোহাম্মদ শাহ হানিফ, আব্দুল মান্নান, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, ফয়জুল ইসলাম খোকন, মোহাম্মদ মহিউদ্দিন নয়ন, মোহাম্মদ আজম খান চৌধুরী, মোহাম্মদ ফরহাদ উদ্দিন চৌধুরী, আলম হুদা চৌধুরী, মোহাম্মদ ইমরান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনি বড়ুয়া, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জাহেদ চৌধুরী, মোহাম্মদ বাহাদুর চৌধুরী, মোহাম্মদ হোসেন বাচা, মোহাম্মদ তসলিম নেওয়াজ, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ কবির চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ সেকান্দর মিয়া হিরু, বাপ্পা কুমার দাস প্রমুখ। সংসদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রভাবশালী সহসভাপতি, আমরা সকলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা উপজেলার আমরা সকলের রাজধানী যারা প্রতিটি এলাকায় আছে তাদেরকে উৎখাত করতে হবে। উৎখাত করে রাজধানী একটি পূর্বে শহরে বলতে ছিল রাজধানী যদি রাজনীতি করতে হয় চৌধুরী কাদের চৌধুরী কেন্দ্রীয় কাদের চৌধুরী কোন বিকল্প নাই। তাদের নেতৃত্বে রাজধানীবাসী ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। স্বৈরাচারী হাসিনার দূষণ ফজল করিম চৌধুরী পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতা মহান নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে রাষ্ট্র ক্ষমতায় জাতীয় সংসদে পাঠিয়ে আমরা সবাই জাতীয় সংসদে পাঠাবো এই প্রত্যাশা করি। এবং তৃণমূল নেতা কর্মীদেরকে যারা আছে বিহার প্রবাসী তৃণমূল নেতা কর্মীরা যারা আছে যারা দুই সময়ে তাদেরকে মূল্যায়ন করার জন্য এই আহ্বান জানিয়ে আমরা আমাদের লক্ষ্যে মধ্য দিয়ে আমরা ধরে রাখতে হবে এবং দিল্লিতে বসে যেই ফ্যাসিস্ট সরকার যেই ষড়যন্ত্র বাংলার জনগণের বিরুদ্ধে নীল নকশা বাস্তবায়ন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমি তার তীব্র নিন্দা। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং